আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছিলাম বড় সাইজের ভাপা পিঠা, যেটা দেখতে অনেকটা কেকের মতো হবে। আর এই রেসিপিটা আমি ইউটিউব থেকেই দেখেছিলাম, তাই সেইভাবেই তৈরি করার চেষ্টা করেছি। তো চলো প্রথম থেকে দেখে নেওয়া যাক আমি কিভাবে কি করেছিলাম আর লাস্ট ফিনিশিংটা কেমন হয়েছিল। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি কোরানো নারকেল, এখানে নিয়েছি খেজুরের গুড়, এখানে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুট, আমন্ড বাদাম আর কিশমিশ, আর এদিকে আটা নিয়েছি। এটা সিদ্ধ চালের আটা, এটা যেটা নর্মালি ভাত খায় সবাই, সেই চালের আটা। আপনারা চাইলে আতপ চালের আটা দিয়েও তৈরি করতে পারেন। তো প্রথমে আমি ড্রাই ফ্রুটগুলোকে তলায় বসিয়ে দিচ্ছি, এতে করে ওপর থেকে ড্রাই ফ্রুটগুলো দেখা যাবে, ভালো লাগবে ডেকোরেশনটা, তার জন্য দিয়েছি। তারপরে কিশমিশ দিয়েছি, কিশমিশটা কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তাই এত মোটা মোটা হয়েছে ফুলে। তারপরে আমি অল্প অল্প করে যে আটাটা রেডি করে রেখেছি সেই আটাটা দিয়ে দেব। আর ধুকি তৈরি করার জন্য আটা তৈরি করতে অনেকেই জানে, তাই নতুন করে ওইটা আমি দেখালাম না। আমি শুধু দেখাচ্ছি কিভাবে বড়োভাবে কেকের মতো করে ধুকিটা তৈরি করা যায় বা ভাপা পিঠাটা তৈরি করা যায় সেইটা। তো প্রথমে এক লেয়ার আটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন ওপর থেকে দিয়ে দিছি কোরানো নারকেল। তো এই যে কোরানো নারকেলটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব গুড়। গুড়টা একটা নরম হয়েছিল, তার জন্য একটু গোটা গোটা ভাব ছিল, এই যে দেখতে পাচ্ছেন, ছড়িয়ে দিচ্ছি। যেভাবে আমি পিঠাটা তৈরি করছি, মানে ভাপা পিঠাটা যেভাবে তৈরি করছি, এভাবে যদি ভালোভাবে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, যেসব জিনিসগুলো দিয়ে তৈরি করছি। তো আমরা সবসময় ইউটিউব দেখে দেখে অনেক কিছুই ট্রাই করি, তো সেরকম এটাও একটু ট্রাই করছি। আর পরের লেয়ারটাও দিয়ে দিলাম, দেখুন একইভাবে সমানভাবে পরের লেয়ারটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দেওয়া হয়ে গেলে সেমভাবেই গুড়টাও দিয়ে দেব ওপর থেকে। আপনারা চাইলে এখানে নারকেলের মধ্যে কোনো রকম ফুড কালার ব্যবহার করতে পারেন, এতে কালারফুল হবে, দেখতে ভালো লাগবে। আমি ফুড কালার ব্যবহার করিনি। এই যে দেখতে পাচ্ছেন, ওপর থেকে আবারও গুড়টা ছড়িয়ে দিলাম। এবারে লাস্টে আবারও আটা দিয়ে ঢেকে দেব। এইভাবেই 3টা লেয়ার তৈরি হয়ে যাবে, আর কেকের সাইজের একটা বড় সাইজের ভাপা পিঠা তৈরি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি ঢাকা দিয়ে দিলাম, মানে আটাতে করে উপরটাকে ঢেকে দিলাম, ঢেকে এভাবে একটু কভার করে দিলাম। সব কিছু ঢাকা হয়ে গেছে, কভার হয়ে গেছে। এখন এটাকে ভাপে দেওয়ার পালা, যেহেতু এটা ভাপা পিঠা তাই ভাপিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে প্লেন করে বসিয়ে দিলাম। এখন একটা সুতির কাপড় নিতে হবে, সুতির কাপড়টাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরে ওইটা দিয়ে ঢাকা দিয়ে এটা তৈরি করতে হবে। তো ভাপা পিঠা করার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, একটা কাপড় নিয়েছি, এই কাপড়ে করে এখন আমি ঢেকে দেব। দেখুন ঢাকা দিয়ে দিলাম। এখন এইভাবে ধরে আমি বসিয়ে দেবো। আগে থেকে জলটা ফুটতে দিয়েছিলাম, এই জলের মধ্যে বসিয়ে দেব। তো দেখুন এই যে ধুয়োটা বার হচ্ছে, দেখুন ভাপ বার হচ্ছে, এই ভাপেই তৈরি হবে। তো আমি সব সময় যে জিনিসটাতে ভাপে দিই সেই জিনিসটা, মানে তলার যে জিনিসটা, সেইটা কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি এখানে কুকারটা ব্যবহার করেছিলাম। আর কুকারের আশেপাশে অনেকটা ভাপ বার হচ্ছিল। দেখুন এখন কত সুন্দর লাগছে ভাপা পিঠার সাইজটা, আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার তো খুব ভালো লাগছিল দেখতে, খুব আনন্দ হয়েছিল। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে।
তো এটাকে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম যাতে ঘিটা গলে নিচের দিকে যায়, তাহলে পুরোটাতেই ঘিয়ের সেন্টটা থাকবে, তাহলে আরও ভালো লাগবে খেতে। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এটা ঢাকা দিয়ে যদি ভাপের যে জিনিসটা সেটা যদি ঠিক মতন ভাপটা এর মধ্যে দিতে পারতো তাহলে কিন্তু খুব সহজে এটা তৈরি হয়ে যেত, খেতে কিন্তু দুর্দান্ত লাগতো। কিন্তু কষ্ট হচ্ছে শেষে যে এটা সম্পূর্ণ ভাপটা লাগছিল না, আশেপাশে বেরিয়ে যাচ্ছিল, তার জন্য ধুকিটা পুরোপুরিভাবে হয়নি। আশেপাশটা হয়েছে কিন্তু অপরটা কাঁচা ছিল, আর এটাকে আবারও ভাপে দিতে হতো, তার জন্য এটা আমি অন্য কিছু বানিয়ে নিয়েছিলাম, তা আমার কাজটা কমপ্লিট হয়নি। শুধুমাত্র ভাপটা দেওয়ার কারণেই ধুপিটা সম্পূর্ণভাবে হয়নি, কাঁচা কাঁচা ছিল। তো এটাকে নষ্ট না করে আমি আবার একটা মজার জিনিস তৈরি করে নিয়েছিলাম এই আটা দিয়েই। তো ওইটা পরবর্তী ভিডিওতে আনবো, না হলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো কী করেছিলাম সেটা দেখতে হলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওগুলো একটু দেখে আসবেন। ভালো ভালো ভিডিও দিই। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমরা অনেক সময় এরকম করি যে ভালো রেসিপি ট্রাই করতে গিয়ে রেসিপিটাকে বিগড়িয়ে ফেলি, তো সেটা দিয়েও অন্য কিছু করা যায়, সেটা আপনারা শিখতে পারবেন পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরও ভালো ভালো ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।